বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে বলা হয়েছে একং শাস্ত্রং দিবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন, সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ, মহেশ, গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ। ভালো করো, ভালো ফল পাবে; খারাপ করো, খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসৎতার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য,
কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে এই জগতে সব কিছু বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, কথা কেবল দুইজন জানে। এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতির জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ, সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়।
গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো, তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের, যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মানে মূল নিজের হচ্ছে কাজের তার মাধ্যমে মোহ। ভগবানকে যত স্মরণ বেশি করা। মোহ করবে কেউ তত শিক্ষক, বেশি কেউ কষ্ট পাবে। কৃষক, কেউ গৃহিণী, পশ্চাৎতাপ যেই হোক না অতীতকে কেন, পাল্টাতে যদি পারে না আন্তরিকতা এবং থাকে চিন্তা তাহলে প্রতিটি কাজই ভবিষ্যৎকে পূজা গড়তে হয়ে পারে না। যায়। তাই কৃষ্ণ বলেন, বর্তমানেই যে সূক্ষ্ম আমার যাই উদ্দেশ্যে জীবনের সামান্য আসল একটি আনন্দ, ফুল, একটি মানব ফল, কল্যাণ হলো সামান্য গীতার জল দেয়, মূল আমি উদ্দেশ্য। তা আনন্দে তাই গ্রহণ নিজের করি। কর্তব্য তাই পালন আপনার করতে মন গিয়ে যদি ভক্তিতে মানুষের পূর্ণ হয় মঙ্গলকেই তাহলে প্রাধান্য আপনার দেওয়া প্রতিটি উচিত। কাজই গীতার হে বাণীর অর্জুন, মতো পবিত্র হয়ে যে ওঠে। ব্যক্তি আমার অনেক অলৌকিক সময় জন্ম আমরা ও ভাবি কর্মকে শান্ত সত্যভাবে মানে চিন্তা উপলব্ধি মুক্ত করে জীবন, সে কিন্তু দেহত্যাগের গীতা পর শেখায় পুনর্জন্ম শান্ত নেয় না মানে চিন্তা এবং থাকা আমার পরম সত্ত্বেও ধামে পৌঁছে অস্থির যায়। না হওয়া। যে যেমন ব্যক্তি সমুদ্রের সমস্ত উপর ঢেউ ইচ্ছাকে ওঠে ত্যাগ করে কিন্তু গভীরে সমস্ত জল স্থির আবেগ থাকে, থেকে মুক্ত হয়ে তেমনি যায়, শান্ত সে মনও অপার শান্তি বাহ্যিক লাভ ঝড়ে করে। কাঁপে না। সেই শ্রীকৃষ্ণ শান্তি বলেন অর্জন করতে যে হলে তোমার পাশে ভক্তির থাকে পাশাপাশি তার লাগে পাশে জ্ঞান, থাকো। নিজেকে যে চেনার তোমাকে জ্ঞান। ঠকায় কৃষ্ণ তাকে ছেড়ে দাও। বলেছিলেন, যেখানে আত্মানন্দ তোমার সম্মান নেই নিজেকে সেখানে জানো, কখনো যেও কারণ না। নিজেকে না চিনতে হলে পারলে মানুষ বোঝা তোমাকে যায় দুর্বল তোমার শক্তি এবং কত মূর্খ গভীর, ভাববে। তোমার ভিতরে যেখানে কৃষ্ণ বৃষ্টি নেই লুকিয়ে আছেন। সেখানে ফসল যখনই শুকিয়ে মন যায়, অশান্ত আর লাগে, যেখানে চোখ সংস্কার বন্ধ নেই করে ভাবো সেখানে ভাগ্য তুমি শুকিয়ে যায়। কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে ঈশ্বর আছো, আমাদের যা আর কিছু কৃষ্ণ দিয়েছেন তোমার রথের সেটাই সারথি। আমাদের জন্য তুমি যথেষ্ট বিভ্রান্ত, এবং সেটাই ক্লান্ত, চিরন্তন সত্য। ভীত, আর কৃষ্ণ সংযম, তোমার কানে আস্তে সদাচার, আস্তে বলছেন, স্নেহ তুমি এবং লড়াই সেবা, করো, আমি এই তোমার গুণগুলো সঙ্গে আছি। সত্য সঙ্গ এই ছাড়া আসে অনুভূতিটাই না। গীতার আসল রস। ঈশ্বরের প্রতি প্রার্থনা জীবনের প্রতিটি মানুষকে চ্যালেঞ্জের সামনে পরিস্থিতি যদি আমরা বা মনে ভাগ্য রাখি বদলাবে কৃষ্ণ কিনা আমাদের সেটা পাশে নিশ্চিত আছেন, নয়। তাহলে কোনো কিন্তু সেই ভয় আমাদের প্রার্থনা কাবু মানুষকে করতে পারবে না। অন্তর থেকে তখন বদলায়, দুঃখেও তার সাহস চরিত্রে থাকে, পরিবর্তন আনে। অন্ধকারেও আলো দেখা যায়। যে সমস্ত এইভাবেই মানুষ বলে যে তাদের ভগবদ্গীতার সময় প্রতিটি নেই, শ্লোক প্রকৃতপক্ষে আসলে তাদের জীবনের ঘনিষ্ঠ প্রতিটি প্রশ্নের সম্পর্কের উত্তর। তালিকায় মন তোমার যখন নামটাই ভেঙে নেই। যায়, কৃষ্ণ কথা বলেন, এতটাই তুমি তোমার মধুর হওয়া কর্তব্য উচিত করো। যাতে যখন যদি কোনোদিন দুঃখে তা চোখে ফিরিয়ে জল নিতে আসে, হয় তিনি বলেন, তবু এই কখনো শরীর তেতো না লাগে। ক্ষণস্থায়ী, কিন্তু নিজের আত্মা মধ্যে চিরন্তন। সামান্য যখন আত্মসম্মান আমরা থাকা অন্যায় প্রয়োজন। দেখি, তিনি না হলে বলেন, মানুষ তোমাকে ধর্ম রক্ষা সেখানেও করাই দমন মানুষের করার চেষ্টা কর্তব্য। করবে আর যখন যেখানে আমরা তোমার নিজেকে একা অধিকার ভাবি, থাকা তিনি উচিত। আস্তে করে বলেন, যতক্ষণ আমি না তুমি আছি, নিজেকে তুমি হার একা মানাও নও। ততক্ষণ যখন দুনিয়ার কোনো ভগবান কৃষ্ণ শক্তি অর্জুনকে তোমায় হারাতে বলেছিলেন, পারে না। তুমি তোমার কর্তব্য নীরবতা করো, হলো ফল আমার সবচেয়ে উপর বড় ছেড়ে দাও। জবাব। তখন আর ক্ষমা শুধু করে দেওয়া হলো একজন যোদ্ধাকে সবচেয়ে উপদেশ বড় দেননি, শাস্তি। তিনি মানব যে জাতির মানুষের প্রতিটি মধ্যে মানুষকে ধৈর্যের সেই শক্তি শাশ্বত থাকে সত্য তার জানিয়ে শক্তির দিয়েছিলেন। কোনো তুলনা আমরা হয় না। প্রত্যেকে নিজের জীবনে আমাদের এক একজন অহেতুক অর্জুন, দুশ্চিন্তার মনের প্রতিদিন ভয় লড়াই করি, এমন এক কখনো রোগ দায়িত্বের যা আমাদের সঙ্গে, আত্মার কখনো শক্তিকে পরিস্থিতির ছিন্ন সঙ্গে, ভিন্ন করে দেয়। কখনো নিজের মনের মানুষকে সঙ্গে। জীবনের চ্যালেঞ্জ এই থেকে লড়াই থেকে পালানো পালিয়ে উচিত বাঁচা নয় যায় না, এবং কিন্তু ভাগ্য এই বা লড়াইয়ের ঈশ্বরের মধ্যে ইচ্ছাকে শান্তি পাওয়া অজুহাত যায়। বানিয়ে চলা যদি উচিত নয়। কৃষ্ণের মতো দুর্বল কেউ তুমি নও, আমাদের তুমি তো পাশে থাকে। সময়ের সন্তান। সেই কৃষ্ণ আর তো সময় কারোর এক আমাদের জায়গায় প্রতিটি থাকে না। হৃদয়ে বসে আছেন। তুমি শুধু তোমার শুধু কর্ম আমরা করে যাও। তার কণ্ঠস্বর যে কখনো শুনতে ভুলে সংকট গেছি। দেখেনি সে নিজের ভগবদ্গীতা শক্তির শেখায়, আসল পরিচয় জীবনের জানে প্রতিটি না। ঘটনার পিছনে যে একটি মানুষ কারণ অন্যের আছে। কষ্ট বোঝে, যা ঘটে যার তা মধ্যে কখনোই দয়া আছে, আকস্মিক নয়। যার কিন্তু হৃদয় আমরা ভালো, যেহেতু সীমিত, তাদের আবার তাই জন্ম পুরো নিতে হয় না। পরিকল্পনাটা দেখতে কাউকে পাই না। কিছু দিয়ে আমরা অহংকার যা দেখি করো না। তা শুধু কে একটা জানে মুহূর্তের তুমি ছবি। দিচ্ছ না, কৃষ্ণ শুধু কিন্তু আগের জন্মের সমগ্র ঋণ শোধ দৃশ্যটা করছো। দেখেন।
তাই যখন আমরা অহংকারী বলি মানুষের বংশ, কেন এটা আমার জীবনে হলো, ঐশ্বর্য আর তখন কৃষ্ণ মর্যাদা মনে মনে বলেন, এই তিনটেই কারণ একে তুমি একে হারিয়ে এই যায়। অভিজ্ঞতা ছাড়া বিশ্বাস না পূর্ণ হলে হতে পারবে না। কৌরব আর এই কংসের উপলব্ধি উদাহরণ আসলেই দেখো। মন শান্ত যদি কারো হয়। উপর বিশ্বাস কষ্ট থাকা করতে সত্ত্বেও চাও, একটা তবে গভীর তার প্রশান্তি কথায় এসে নয়, বসে তার অন্তরে। আচরণে নজর গীতায় দাও। বলা হয়েছে যে ভগবান ব্যক্তি শ্রীকৃষ্ণ স্থিরচিত্ত, বলেন, যার মন যে সুখে ও মানুষ দুঃখে আমাকে সমান, চিনে যায়, যিনি প্রশংসা সে ও জন্ম নিন্দায় আর অবিচল, মৃত্যুর সেই বন্ধন মানুষই থেকে যোগী। মুক্ত এই যোগ হয়ে মানে যায়। শুধু ধ্যান নয়, যা তোমার এই যোগ ভাগ্যে মানে আছে তা জীবনের তোমার কাছে সঙ্গে নিজেই সংযোগ। এসে যাবে। আজকের পৃথিবীতে আর যা তোমার আমরা সবাই নয়, কিছু না কিছুর সঙ্গে তা বিচ্ছিন্ন। এসেও সরে কাজ যাবে। আছে, পরিবার যেমন আছে, হাওয়া কিন্তু সংযোগ নৌকাকে হারিয়ে ফেলেছি দিকভ্রষ্ট করে দেয়, নিজের আত্মার সঙ্গে। তেমনি মানুষের বাসনা ভগবান কৃষ্ণের বাণী তার বুদ্ধিকে আমাদের সেই বিভ্রান্ত সংযোগ করে ফিরিয়ে তোলে। দেয়। তিনি বলেন, ভগবান শ্রীকৃষ্ণ তুমি তোমার বলেন, আত্মাকে জানো, যে তবেই মানুষ আমায় জানতে সুখ পারবে। দুঃখ, আত্মাকে মান জানার অপমান, মানে নিজের সব ভিতরে অবস্থায় নীরবতাকে শান্ত অনুভব থাকে। করা। সেই সেই নীরবতা কোনো মানুষই আমার শূন্যতা নয়, কাছে সেই নীরবতাই অতি প্রিয়। কৃষ্ণের আসন। অনেক সময় জীবনের সময় এক কোলাহলে আমরা অদ্ভুত ভাবি ব্যাপার। ভগবান যেন যদি দূরে তার আছেন, সঙ্গে কোনো চলো, স্বর্গে সে তোমার দুঃখময় ভাগ্য ভরা বদলে মন্দিরে। দেয়। কিন্তু আর গীতা যদি তার বলছে, সঙ্গে না তুমি তো তোমার চলো, ভিতরেই, তবে সে তোমার তুমি যখন জীবনটাই সত্য বলো, বদলে দেয়। যখন ভালোবাসা দাও, মানুষ কাঁদলে যখন দুর্বল ক্ষমা হয়, করো, একথা তখনই ঠিক কৃষ্ণ নয়। প্রকাশ বরং পান। কান্নায় যিনি ভক্তি মানে ভেঙে বাইরে পড়েন, খোঁজা নয়, তিনি ভক্তি সবচেয়ে মানে শক্তিশালী ভিতরে হয়ে দেখা। ওঠেন। যখন আমাদের হৃদয় যা পবিত্র আছে হয়, তাতেই তখন খুশি প্রতিটি থাকা শ্বাসই উচিত। জপ হয়ে যায়। কারণ আমরা যেমন প্রতিটি জীবনযাপন মুহূর্তই করছি, প্রার্থনা হয়ে ওঠে। সেটাই অনেকের তখন স্বপ্ন। জীবনের প্রতিটি ছোট পাথর ঘটনা, হয়তো শেষ একটা আঘাতে ফুল ভেঙে ফোঁটা, পড়ে, শিশুর কিন্তু হাসি, প্রথম বৃষ্টির আঘাত গন্ধ কখনো সবই বৃথা যায় না। কৃষ্ণের উপস্থিতির সেই বার্তা দেয়। মানুষটিকে কখনো যদি বিশ্বাস কখনো করো না, মনে হয় যার পৃথিবী তোমার স্বভাবই হলো বিরুদ্ধে, কষ্ট সবাই দেওয়া তোমাকে বা ভুল প্রতারণা বুঝছে, করা। তখন মনে রেখো, যদি চাও কৃষ্ণ সবাই ভুল তোমায় বোঝা হয়েছিলেন। ভালোবাসুক, তার তবে সত্যের কথা ভালোবাসার সবাই সূচনা শোনেন, তোমাকেই কিন্তু তবুও করতে তিনি হবে। থেমে যাননি। কারণ তিনি প্রকৃতির তার নিয়ম, কর্তব্য পালন করেছেন, যা বপন করবে, ভালোবেসেছেন, তাই হাসি ফলবে। মুখে লড়েছেন। অনেক সময় কোনো গীতা কিছু আমাদের আকারে শেখায়, রাখা অন্যের তোমার আচরণে ক্ষতি নয়, করে দিতে পারে। নিজের কর্মে মন দাও। তাই যা চলে যেতে অন্যের চায়, ভুল দেখে তাকে রাগ চলে না যেতে করে দাও। নিজের মন চোখের স্থির জল রাখো। যদিও ওজনে কারণ অন্যকে হালকা, বদলানো যায় না, কিন্তু ঝরে নিজের পড়লে ভেতরের প্রতিক্রিয়া মনটা অনেক বদলানো যায়। হালকা হয়ে আর যায়। সেটাই মানুষ শান্তির ভুল শুরু। করে অন্যদের গীতার চোখে ধুলো ভাষায় দিতে পারে, যে মানুষ নিজের কিন্তু মনকে নিজের ভগবান বন্ধু তো বানায়, সব তার হিসেব জন্য এই রাখেন। পৃথিবীর স্বর্গ। তোমার সত্যি সততা তাই। আর যখন আমরা অন্যের মনকে ভুল বুঝে ফেলি, কখনো তখন সে বোঝাতে আমাদের যেও না। সহায় হয়। সময় তখন একদিন দুঃখ এলে সব নিজেই মন বলে, বুঝিয়ে দেবে। এটাও কেটে যাবে। ঈশ্বরের সুখ সৃষ্ট এলে একটি গাছের বলে, নিচে যেমন ধনী এটাও বসতে স্থায়ী পারে, নয়। তখন তেমনি আমরা গরিবও দোলাচল বসতে থেকে পারে। মুক্ত হই। তখন দুজনই জীবনের একরকম প্রতিটি মুহূর্তে বাতাস শান্তি আর অনুভূত হয়, ছায়া পায়। একটা কোনো গভীর তফাৎ নেই। নীরব আনন্দ। এর মানে এই শান্তি পেতে ঈশ্বর হলে সব গীতা মানুষকে বলছে এক চোখে অভ্যন্তরীণ দেখেন। শৃঙ্খলা দরকার। সেই মানুষটিকে প্রতিদিন কখনো সকালে উপেক্ষা একটু করো সময় না, ভগবানের জন্য যে তোমায় রাখো। ভালোবাসে, হোক সেটা মাত্র 5 তোমার মিনিট। যত্ন নেয়, চোখ বন্ধ তোমায় করে মনে একবার করে। বলো, হে কৃষ্ণ, কারণ একদিন আজ যখন আমার তোমার সঙ্গে চোখ থেকো। খুলবে, এই এক তখন বাক্যই তুমি বুঝবে দিনটাকে অন্যরকম যে করে তুমি তুলতে তারা পারে। গুনতে কারণ এটা গুনতে শুধু প্রার্থনা নয়, চাঁদকে হারিয়ে এটা এক ফেলেছো। সম্পর্কের কথা। ধৈর্য কৃষ্ণ রাখো। আমাদের রথের সারথি, সঠিক সময় কিন্তু এলে লাগাম তো তুমি আমাদের সব হাতেই। কিছু পাবে। আমরা যদি তার যার উপর জন্য ভরসা তুমি রাখি, এতদিন তিনি কখনো পরিশ্রম ভুল পথে করেছো। নিয়ে যাবেন না। অনেক সময় একজন ঈশ্বর মানুষ তোমায় যখন ধনী ভগবানের করেন এই প্রতি ভরসা কারণে, রাখে, কারণ তখন তার তিনি জীবন নিজে বদলে গিয়ে যায়। সবার তখন দরজায় প্রতিটি দরজায় বিপদই সাহায্য শিক্ষা করতে হয়ে পারে ওঠে। না। প্রতিটি ব্যর্থতা তাই যা কিছু নতুন তোমার পথের আছে, দরজা খুলে দেয়। তা ভাগ করে গীতা নিতে বলছে, শেখো। যে মানুষ আমার উপর ধ্যান মানে ভরসা হলো করে, তাকে আমি ভেতর থেকে কখনো ত্যাগ হাসা। করি না। আর এই একটি সেবা মাত্র মানে বাক্যই হলো মানুষকে এই সাহস হাসিটাকে দেয়, অন্যদের ভয় কাছে মুছে দেয়। পৌঁছে কারণ দেওয়া। ভগবান কৃষ্ণ যখন কখনো কাউকে আগামীকাল একা কি ফেলে হবে রাখেন তা না। জানো না, তিনি আছেন, তখন আমাদের আজকের চোখে দিন দেখা কেন না নষ্ট গেলেও করছো? অনুভবে, চিন্তায়, যে মুহূর্তে হাসা হৃদয়ে। যায়, অনেকেই সেই বলে মুহূর্তে কাল নিয়ে ভগবত কান্না গীতা করে কেবল সময় ধর্মগ্রন্থ। নষ্ট করার মানে কিন্তু নেই। আসলে এটা এক বিজ্ঞান। সৌভাগ্যবান মন আর তারাই আত্মার বিজ্ঞান। যারা সব ভালো এখানে পায়, শেখানো হয়েছে তা নয়। কিভাবে রাগকে বরং শান্তিতে বদলানো সৌভাগ্যবান যায়, তারাই কিভাবে যারা যা অস্থিরতাকে পায় স্থিরতায় তা ভালো পরিণত করে করা নেয়। যায়। কৃষ্ণের যদি প্রতিটি শান্তি কথা আমাদের চাই, শেখায় তবে জীবনের অন্যের প্রতিটি কাজে মুহূর্তে শান্তি আর খুঁজে পাওয়া অন্যের সম্ভব ভুলে যদি আমরা মন দেওয়া দৃষ্টিভঙ্গি বন্ধ করে বদলাই। দাও। তিনি শুধু বলেন, নিজের জীবন যেমন আগুন কাঠকে আর ছাই ভালো করে দেয়, জিনিসগুলোর দিকেই তেমনি জ্ঞান সমস্ত মন দাও। কর্মফলকে পুড়িয়ে দেয়। তুমি জলের অর্থাৎ মতো যখন হও, জ্ঞান আসে, যে তখন নিজের পথ দুঃখের আগুন নিজেই শান্ত তৈরি হয়ে করে যায়। নেয়। যখন আমরা পাথরের নিজেদের মতো কষ্টের কঠিন দিকে হয়ো তাকিয়ে না, বলি যে আমি নিজে তো ভুক্তভোগী, থেমে যাই, তখনই অশান্তি অন্যের আসে। পথেও কিন্তু বাধা যখন হয়ে বলি আমি দাঁড়ায়। শিক্ষার্থী, যেমন তখনই অল্প শান্তি একটু আসে। ওষুধ কারণ তখন আমরা ভয়ঙ্কর কষ্ট রোগকে থেকে শান্ত করে শেখার দিতে পারে, মনোভাব রাখি। ঠিক তেমনি গীতা শেখায় ঈশ্বরের সামান্য প্রতিটি ঘটনার স্মরণও মধ্যে শিক্ষা আছে, অসংখ্য প্রতিটি কষ্ট কষ্টের আর মধ্যে আছে দুঃখের নাশ করে ঈশ্বরের দিতে ইঙ্গিত। পারে। শুধু দেখতে তুমি চোখ যদি নিজে দরকার। সুখী হও, কৃষ্ণ অর্জুনকে সেটা খুব বলেছিলেন, ভালো কথা। যখন মানুষ নিজের কিন্তু ইন্দ্রিয়,
মন আর যদি তোমার বুদ্ধিকে কারণে নিয়ন্ত্রণ অন্য করে কেউ সুখী তখন হয়, সে শান্তি পায়। তবে তার এই চেয়েও নিয়ন্ত্রণ বড় মানে আনন্দ দমন নয়, আর কিছুই সচেতনতা। হতে পারে না। তুমি জানো তুমি কি ভাবছো, ভগবান শ্রীকৃষ্ণ কেন বলেন, ভাবছো, সেটা যদি কেউ নিয়ন্ত্রণ। তোমাকে কষ্ট দেয়, সচেতন মানুষ তবে কখনো মন অন্ধকারে খারাপ হারায় করো না, না। কারণ তার ভিতরে কারণ মানুষ কৃষ্ণের সবসময় আলো সেই জ্বলে। গাছে পাথর তাই গীতা ছোড়ে, আমাদের বারবার আহ্বান যেটার জানায়, ফল নিজেকে সবচেয়ে জানো, মিষ্টি হয়। নিজের ভিতরে ঈশ্বরকে একবার অনুভব ভাবো তো, করো, তখন আর বাইরে মানুষও কোনো কখনো কোনো অশান্তি তালা তৈরি তোমাকে করে না কাঁপাতে পারবে না। চাবি ছাড়া। আমরা অনেক সময় ভাবি তাহলে তিনি তো শান্তি ঈশ্বর। মানে সমস্যার তিনি এমন কোনো অনুপস্থিতি। সমস্যা কিন্তু সৃষ্টি গীতা করবেন বলে কেন, শান্তি মানে যার কোনো সমস্যার সমাধান নেই। মধ্যেও স্থিরতা। এই যেমন রূপ, পদ্মফুল এই কাদার অর্থ, মধ্যে থেকে এই ধন অমলিন থাকে, দৌলত, তেমনি এই ভক্ত ছলচাতুরি, হৃদয়ও দুঃখের সব মধ্যে কিছুই থেকে একদিন প্রশান্ত ধ্বংস থাকে। হয়ে যাবে। কারণ সে জানে একমাত্র কৃষ্ণ তোমার তার সঙ্গে আছেন। সৎকর্মই এই তোমার বিশ্বাসী সঙ্গে যাবে। ভক্তির আসল শক্তি।
যে মানুষ সহজ সরল স্বভাবের, ভক্তি মানে তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, অনুভব করা। কারণ তার যখন রাতে সরলতা, মন খারাপ লাগে, তার চারিত্রিক মনে হয় সব শেষ, সংস্কার, তখন মনে রেখো দুর্বলতা কৃষ্ণ নয়, কখনো কাউকে সময়ের পরিত্যাগ করেন চেয়েও না। বেশি মূল্যবান তিনি শুধু হয় অপেক্ষা অনুভূতি। করেন, তুমি তাই তাকে সেই ডাকবে। মানুষদের উপরই তিনি তা অন্যের খরচ জন্য করো যেমন রথ থামিয়েছিলেন, যারা তা তোমার বোঝে, জীবনেও একদিন রথ যে থামাবেন। সত্য কথা শুধু বলে তুমি আর ডাকো, সঠিক হে পথে কৃষ্ণ, চলে, আমি প্রস্তুত তোমার সেই কথা মানুষই শুনতে। অধিকাংশ সেই সময়ই মুহূর্তে পৃথিবীতে অস্থিরতা গলে যায়, তিক্ত মনের মনে বোঝা হয়। নেমে যায়, আসে এক কারোর নরম প্রতি প্রশান্তি। অহংকার করো না, যখন তুমি মনে মনে সবাইকে কৃষ্ণের আপন নাম করে জপ মিশে করো, থাকো। তখন তুমি একা সে নও, তোমার আত্মীয় তোমার হোক চারপাশে যেন এক কিংবা অদৃশ্য আলো বন্ধু। বৃত্ত তৈরি হয়, আঘাত যা শুধু তোমাকে শরীরে সুরক্ষা লাগলেই দেয়। টের পাওয়া সেটাই যায় না, ভক্তির শক্তি। আত্মায় যতই লাগলে জীবনের ঝড় তার আসুক, বেদনা আরো সেই আলো গভীর নিভে যায় হয়, না, কারণ আরো কৃষ্ণের আলো তীব্র নিভে হয়। যাওয়ার নয়। যে দান কোনো বলেছেন, শর্ত যে মানুষ ছাড়া আমাকে একনিষ্ঠভাবে কর্তব্য ভালোবাসে, হিসেবে আমি তার হৃদয়ে নিঃস্বার্থভাবে চিরকাল কাউকে বাস দেওয়া করি। হয়, তাই যত অন্ধকারই সেটাই হোক, প্রকৃত ভয় দান। করো না। মনে রেখো, নিন্দার ভয় পেয়ে কৃষ্ণ কখনো তোমার লক্ষ্য ভিতরেই থেকে আছেন। মুখ ফিরিও একজন না, সত্য ভক্ত জানে কারণ ভগবানের লক্ষ্য ইচ্ছাই পূরণ সেরা। হলেই তাই কিছু না পেলে নিন্দুকদের অভিমান মত নয়, পাল্টে বরং যায়। কৃতজ্ঞতা। যদি কারণ তুমি হয়তো কাউকে কৃষ্ণ জানেন একবার ক্ষমা সেটা করো, আমাদের জন্য ঠিক তাহলে নয়। তুমি এই বুদ্ধিমান। গ্রহণ করার ক্ষমতাই যদি মানুষকে শান্ত দ্বিতীয়বার করে। ক্ষমা করো, যখন আমরা জীবনের তাহলে তুমি প্রতিটি ঘটনাকে হৃদয়বান। ঈশ্বরের কিন্তু পরিকল্পনা যদি হিসেবে তৃতীয়বারও মেনে তাকে নিই, ক্ষমা তখন করো, মুছে যায়, তাহলে তার তুমি আগের এই জায়গা আসে দুনিয়ার ভরসা, সবচেয়ে বড় হতাশার মূর্খ। জায়গা আসে কৃতজ্ঞতা। জীবনের তখন সবচেয়ে হৃদয় দামি হালকা জিনিস হয়, হলো মন পরিষ্কার তোমার হয়। বর্তমান। তখনই গীতা জীবন্ত একবার হয়ে সেটা ওঠে চলে গেলে আমাদের মধ্যে। পৃথিবীর সমস্ত ভগবদ্গীতা ধন সম্পদ আসলে এক দিয়েও জীবনের সঙ্গী। আর তা কেনা প্রতিটি সম্ভব শ্লোক যেন নয়। এক একটি সুর, যা আমাদের ভিতরের বিশৃঙ্খলাকে শ্রীকৃষ্ণ শান্ত বলেন, সঙ্গীতে পরিণত করে। মানুষ চাইলে এই সুর তার শুনতে জীবন হলে খুব বাইরে নয়, সহজভাবে ভিতরে কাটাতে কান পারে, পাততে হয়। কিন্তু আর সে যখন তা আমরা শুনতে করতে পারে শিখি, না। তখন বুঝি সে সারাক্ষণ শান্তি কোনো দূরের দুশ্চিন্তায় জিনিস ডুবে নয়। থাকে। শান্তি আমাদের সে নিজেরই আরেক অতীতের রূপ। কথা ভেবে কষ্ট কৃষ্ণের মতো পায়, হাসি মুখে সে মৃত্যুকে দায়িত্ব ভয় পালন করে, পায়। ভালোবেসে, সে জীবনে যেমন ক্ষমা করে, ঠিকঠাকভাবে বাঁচতে এইভাবে পারে না, শান্তি জীবনে আসে। মৃত্যুকেও তাই প্রতিদিন ঠিকভাবে সকালে উঠে যদি গ্রহণ একটু করতে কৃষ্ণের পারে কথা না। ভাবো, গীতার একটা শ্রীকৃষ্ণ শ্লোক বলেন, মনে করো, বা শুধু তার তোমার নাম অতীত আমি উচ্চারণ করো, পাল্টাতে পারি না, তাহলে দিনটা অন্যরকম কিন্তু হয়ে যাবে। তোমার বর্তমান মনে যদি হবে তুমি অন্তরে এক সৎভাবে বাঁচো, মধুর প্রশান্তি বয়ে তাহলে যাচ্ছে। তোমার ভবিষ্যৎ জীবন আমি সারা রাত নিশ্চিতভাবে অস্থির ছিল, উজ্জ্বল করে সে তুলব। ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। ঈশ্বরের কাছে ভক্তি কিছু কথার চেয়ে না আজকের পেলে বাণী আপনাকে সেই অভিমান পথেই করো নিয়ে যেতে না, চায়। কারণ ভিতরের ঈশ্বর কৃষ্ণকে কখনো চিনতে, সেটা দেন না তাকে অনুভব যা করতে। তোমার কাছে আর ভালো এখন প্রিয় লাগে। শ্রোতা, যদি বরং এই তিনি কথাগুলো শুনে সেটাই তোমার দেন মন একটু যা হলেও শান্ত সত্যিকারের হয়, ভালো যদি তোমার মনে জন্য। হয় কৃষ্ণ তোমার পাশে যেমন আছেন, সমুদ্র পার তাহলে সেই হতে হলে আলোটা নৌকাই অন্যদের একমাত্র মধ্যে উপায়, ছড়িয়ে দাও। তেমনি কারণ স্বর্গে গীতার বাণী তখনই পৌঁছানোর পূর্ণ হয় একমাত্র যখন তা এক সোপান হৃদয় হলো থেকে আরেক সত্য। হৃদয়ে পৌঁছে যায়। আমরা ভক্তি কিছু কথা না চ্যানেলের বললেও উদ্দেশ্য তিনি তাই। শুনে নেন। ভক্তির সেই আলো তাই তার প্রতিটি নাম ঘরে পৌঁছে দেওয়া। পরমাত্মা। তাই আমাদের সঙ্গে থাকো। আর তিনি কিছু প্রতিদিন না সকালে বললেও ভগবানের আমরা সেই যদি অমৃত অনুভব বাণী করতে শোনো। পারি, জীবনের সেটাই সব অস্থিরতা, সব দুঃখ, কানহা বলেন, সব ক্লান্তির উপরে আমি এই পৃথিবীর একটাই সুর মাটির বাজুক, কোমল গন্ধ, হে কৃষ্ণ, আমি তোমার আগুনের ইচ্ছাই আমার তাপ, ইচ্ছা। আমি এই এক সব বাক্যে লুকিয়ে জীবের আছে প্রাণ, চিরন্তন শান্তি। আর কারণ সন্ন্যাসীদের কৃষ্ণের ইচ্ছার মধ্যে আত্মসংযম কখনো ভুল হয় না। তিনি জানেন কখন ভগবান আমাদের দিতে শ্রীকৃষ্ণ হবে, বলেন, কখন আমাদের থামিয়ে যে রাখতে ব্যক্তি হবে। মৃত্যুর আমরা শুধু সময় বিশ্বাস আমায় রাখি, স্মরণ করে ধৈর্য শরীর রাখি, ত্যাগ করে, আর ভালোবাসা রাখি। সে আমার যদি এই চিরন্তন ভিডিও শুনে ধামে তোমার মনে পৌঁছায়। শান্তি আসে, যদি অন্তরের অন্ধকারে সামান্য আলোর হে রেখা মানব, দেখা দেয়, তাহলে যদি ভুলে তুমি যেও না, সংসারের লাইক সব করো, দুঃখ থেকে শেয়ার মুক্তি করো, পেতে চাও, আর সাবস্ক্রাইব করো তবে আমার ভক্তি ভক্তি কথা করো। চ্যানেলটিকে। যে কারণ আমার এখানেই ভক্তি প্রতিদিন করে না, সকালে তোমার জন্য সেই থাকবে জীবনেও কৃষ্ণের শান্তি সেই পায় বাণী, না, যা না মনকে মৃত্যুর ছুঁয়ে যায়, পর। মনকে শান্ত ভগবান করে, বলেন, আর তোমাকে যে ব্যক্তি তোমার গীতার নিজের এই ভিতরের গূঢ় কৃষ্ণের জ্ঞানকে কাছে পৌঁছে ভক্তদের দেয়। মাঝে পৌঁছে আর দেয়, শেষে তাদের শুধু মধ্যে এইটুকুই প্রচার বলবো, করে, জীবন যতই সে কঠিন আমার হোক না কেন, অত্যন্ত প্রিয় ভয় হয়। পেও না। যেমন কৃষ্ণ এই তোমার জ্ঞানের রথের মাধ্যম সারথি, আমরা হয়েছি, তার হাতেই তোমার তেমনি লাগাম। তুমিও মাধ্যম তুমি শুধু হও। ভরসা রাখো, এই চোখ অমূল্য বন্ধ জ্ঞানকে করে বলো, যতটা আমি প্রস্তুত, হে সম্ভব কৃষ্ণ। বেশি আর দেখবে, মানুষের কাছে পৌঁছে শান্তি দাও নিজেই তোমার দরজায় এবং এসে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি প্রিয় কথা চ্যানেলের ভক্ত পক্ষ হয়ে থেকে ওঠো। তোমাকে জানাই কৃষ্ণ প্রেমে বন্ধুরা, ভরা যদি সুখ ভগবান গায়। শ্রীকৃষ্ণের এই তোমার বাণী দিন হোক তোমার শান্ত, ভালো লেগে মন হোক থাকে, নির্মল, তবে আর হৃদয় ভরে মন্তব্যে উঠুক সেই জয় সুখময় শ্রী বাণীতে। রাধে কৃষ্ণ যদি মন অশান্ত হয়, লিখতেই হবে। শোনো কৃষ্ণের কথা, গীতার কথা, কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার চিরন্তন শান্তির ঠিকানা।